দুবরাজপুর ব্লকের হেতমপুর গ্রাম পঞ্চায়েতের হেতমপুর গ্রামে বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে দেওয়াল লিখন করার কাজ চলছে জোর কদমে। এবার শতাব্দী রায়ের সমর্থনে দেওয়াল লেখনে দেখা গেল তিহারে বসেই খেলা হবে স্লোগান লেখা রয়েছে। এমনিতে অনুব্রত মণ্ডলের খেলা হবে স্লোগান রাজ্যের বুকে তৃণমূলের কর্মীদের মুখে মুখে ছড়িয়ে পড়ে। আর সেই অনুব্রত মণ্ডল বর্তমানে তিহারে জেলে রয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনে কর্মীদের মনোবল বাড়াতে হেতমপুর গ্রামে দেওয়াল লেখনে লেখা হয়েছে তিহারে বসেই খেলা হবে। তাতেই শুরু রাজনৈতিক তরজা। এই নিয়ে শতাব্দী রায় কি জানিয়েছেন শোনাবো। হ্যাঁ আমি জানি তো, তোমাদের প্রশ্নটা আমি করে দেবো। আমি তখন থেকে বলছি মিডিয়া এত এক্সাইটেড কেন, বললো যে আমি বললাম প্রথমে দেয়াল লিখনটা নিয়ে প্রশ্ন হবে, এবার ওরা বললো যে দেয়াল লিখনটা না, দেয়াল লিখনটা পরে বলবে, আমি পেছনে লাস্টে বলবো, ওটাই দেখাবে তোমরা। প্রথমে তো অন্য একটু বলে দেয় বলি, বলো হ্যাঁ বলো। হ্যাঁ দেয়াল লিখনে একটা উদ্দেশ্য যে বিহার থেকেই খেলা হবে, কোথাও কি সাহায্য পাচ্ছেন? শোনো, প্রথমত দেয়াল লিখন যেটা হয় সেটা প্রত্যেকে কোনো আলাদা করে সিলেবাস বা কোনো লেখা থাকে না, সেটা যেখানে যেখানে দেয়াল লিখন হয় সেখানকার কর্মীদের আবেগ থেকে সেই শব্দগুলো ব্যবহার করে। প্রথমত বীরভূমে বহু নেতা হয়েছে অনুব্রত মণ্ডলের জন্য, সুতরাং তারা যদি সেই নেতার কাছে কৃতজ্ঞ থাকে, সেই কৃতজ্ঞতা বোধ থেকে যদি ওরা দেওয়াল লিখন লেখে, এর মধ্যে কোনো অপরাধ নেই। দ্বিতীয়ত, সারা ভারতবর্ষে বিজেপি যদি ইডি সিবিআই কে দিয়ে ভোট করাতে, ভয় দেখিয়ে ভোট করাতে পারে, যদি আমাদের কর্মীরা কেউ লেখে খেলা হবে, তার মধ্যে কোনো অন্যায় নেই, সেটা ঠিকই আছে। খেলা তো হবে সবসময়, আমাদের স্লোগান এটা খেলা হবে তো না, খেলা হবে শব্দ, যদি ক্ষয়ের শব্দ কি, আর শব্দ কি, এর শব্দ, এটা যদি বিশ্লেষণ করে অন্য, কিন্তু খেলা হবে তো আমাদের স্লোগান। গতবার, তার আগের বার, প্রত্যেকবার তো এই শব্দটা আমরা ইউজ করেছি। কোর কমিটির মাথা হচ্ছে চন্দনাথ সিনহা, এবার ভোট প্রায় চন্দনাথ সিনহার কাঁধেই হচ্ছে বড় অংশ। তাকে আবার তার বাড়িতে ইডি এসছে এবং আগামীকাল থেকে সমনও করা হবে। তো বললাম তো ইডি সিবিআই চলবে, এটা তো ভোট অবধি চালানো হবে, সেই জন্য ওদের অন্য কোনোতে ইন্টারেস্ট নেই, না প্রার্থীতে ইন্টারেস্ট, না ওদের কর্মী সংগঠনে ইন্টারেস্ট, না ওদের দেওয়াল লিখনে ইন্টারেস্ট। ওরা জানছে যে আমরা ইডি সিবিআই পুলিশ কি করতে পারি, কিসে চেঞ্জ করে ইলেকশন নির্বাচনের মৌসুমে মন্ত্রীর বাড়ি থেকে 41 লক্ষ টাকা উদ্ধার, সেটা মন্ত্রী বলবে কোত্থেকে ছিল, কি ছিল, কেন ছিল, কি ছিল না, সেটা মন্ত্রী উত্তর দিতে পারবে। বিজেপি অভিযোগ করছে যে শুধু একজন তৃণমূল নেতা না, একাধিক তৃণমূল নেতার মধ্যে জড়িয়ে আছে, এমনকি প্রাইমারি স্কুল। আচ্ছা, আমাকে একটা খালি উত্তর দাও তো, এমনি নিউট্রালি, কোনো সাংবাদিক নয়, কোনো সাংসদ নয়, তৃণমূলের সব নেতারা খারাপ 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 খারাপ, বিজেপির একটা নেতাও খারাপ নয়, সব সাধু। মানে যত সাধুরা বিজেপিতে যোগ দিয়েছে আর বিজেপিতে যোগ দিলে সাধু হচ্ছে, মানে একটা লোকও দুর্নীতিগ্রস্ত নয়, একটা লোকও খারাপ নয়। মানে এইটা কি করে আবিষ্কার, কি করে ডিফারেন্সিয়েট করছো, সেটা যদি আমাকে বলো, তাহলে আমি এই দুর্নীতির উত্তর দেবো আর কি।